নমস্কার বন্ধুরা, মোটিনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে শেয়ার করব সাবুর পরোটার রেসিপি। সুস্বাদু এই সাবুর পরোটা একাদশী বা উপবাসের দিনে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তাছাড়া নর্মাল যে কোনো দিনই এই পরোটা তৈরি করে ব্রেকফাস্টে কিংবা টিফিনে সার্ভ করতে পারেন। ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের হবে। সাবুর পরোটা তৈরি করার জন্য 100 গ্রাম বড় দানার সাবু নিলাম। এবার সাবুদানাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। সাবুদানার মধ্যে প্রথমেই বেশ কিছুটা জল দিয়ে হাত দিয়ে একটু ঘষে ঘষে ধুয়ে নেব। আর দেখতেই পাবেন যে জলটা অনেকটা সাদা সাদা হয়ে আসছে। এবার এই জলটাকে ফেলে আবারও কিছুটা জল দিয়ে আবারও একবার ধুয়ে নেব। সাবুর পরোটা তৈরি করতে হলে বড় দানার সাবুই ব্যবহার করার চেষ্টা করবেন। তবে যদি থেকে না থাকে সেক্ষেত্রে ছোট দানার সাবু দিয়েও তৈরি করে নিতে পারেন। 3 বার জল পাল্টে ধুয়ে নেওয়ার পর সাবুর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেব প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো। সাবুদানাগুলো খুব ভালোভাবে ভিজে গেছে, প্রত্যেকটা সাবুদানায় ভেতর অবধি নরম হয়েছে। এবার এই সাবুদানাগুলোকে স্ট্রেনারের মধ্যে জল ঝরিয়ে রেখে দেব, যদি এক্সট্রা কোনো জল থাকে সেটা যাতে সহজেই ঝরে যায়। 3টে মিডিয়াম সাইজের আলুকে সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম। সে আলু টুকরোগুলোকে হাতে করে এইভাবে ম্যাশ করে একটা বোলের মধ্যে নিয়ে নেব। আলুগুলোকে চাইলে ম্যাশ না করে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও ব্যবহার করা যেতে পারে। এবার এর মধ্যে আগের থেকে জল ঝরিয়ে রাখা ভেজানো সাবুদানাটাকে নিয়ে নিলাম। সাথে নেব 1/4 চামচের মতো আদা বাটা, লঙ্কা কুচি স্বাদ বুঝে ব্যবহার করলাম। আর নেব 1/4 চামচের মতো গোটা সাদা জিরে, 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো, বেশ কিছু ধনেপাতা কুচি, স্বাদ বুঝে লবণ আর একটু ঘি। এবার হাতের সাহায্যে সবটাকে ভালোভাবে মাখিয়ে নেব। একাদশী বা উপবাসের দিনে অনেকের বাড়িতেই নিয়ম রয়েছে সাধারণ লবণ বা ধনেপাতা কুচি খাওয়া চলে না। তারা ধনেপাতা স্কিপ করে যাবেন আর সাধারণ লবণের পরিবর্তে সন্দুক লবণ ব্যবহার করবেন। এখানে মাখাটা একটু শুকনো শুকনো হবে, যাতে করে কোনো জিনিসের মধ্যে এক্সট্রা জল না থাকে সেটা খেয়াল করবেন। তাই সাবু ভেজানোর সময় যতটুকুই জল ব্যবহার করা হোক না কেন, চেষ্টা করবেন ভেজানো সাবুটাকে একটু জল ঝরিয়ে রেখে দেওয়ার। তাহলে একটু যদি জল থেকে থাকে সেটাও ঝরে যাবে আর এই মাখাটাও শুকনো শুকনো হবে। হাতে সামান্য তেল বুলিয়ে নিয়ে লেচিগুলো কেটে নিচ্ছি। একটু বড় সাইজের করতে হবে। সাবুর পরোটা বিভিন্নভাবে করা যায়। চাইলে এই মাখাটাকে তাওয়ার মধ্যে দিয়ে চিলার মতো করে নিতে পারেন। তাছাড়া হাতের মধ্যে একটা একটা লেচিকে নিয়ে পর অন্য হাতে চাপ দিয়ে একটু মোটা করে পরোটার আকারে তৈরি করে তাওয়ার মধ্যে দিতে পারেন। তবে আমি যেভাবে করি সেভাবে তৈরি করলে প্রত্যেকটা সাবু পরোটার শেপ একদম পারফেক্ট ভাবে তৈরি হবে। প্রত্যেকটা লেচি তৈরি করে নেওয়ার পর গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে সামান্য একটু তেল দিয়ে তাওয়ার চারদিকটাতে তেলটা ব্রাশ করে নেব। তাওয়াটাকে একটু গরম হতে দেব। ততক্ষণে একটা প্লাস্টিকের মধ্যে সামান্য ঘি কিংবা সাদা তেল বুলিয়ে নেব। এই প্লাস্টিকের এক সাইডে একটা লেচি নেব আর অন্য সাইডটাকে ঠিক এইভাবে দিয়ে দেব। এবার ওপর দিক থেকে হালকা হালকা চাপ দিয়ে বেলে নেব। সাবুর পরোটা খুব বেশি পাতলা করবেন না, যেহেতু এই পরোটা একটু নরম হয়, তাই বেশি পাতলা করলে যখন এটা ভাজা হবে তখন ভেঙে যাবে। পরোটাটাকে বেলে নেওয়ার পর হাতের সাহায্যে এইভাবে তুলে নিয়ে ডাইরেক্ট তাওয়ার মধ্যে দিয়ে দেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক সাইডটা 2-3 মিনিট ভেজে নেব আর ওপর দিক থেকে একটু তেল ব্রাশ করে নেব। সাবু যেহেতু একটু আঠালো হয়, তাই ওল্টানোর সময় চেষ্টা করবেন দুটো স্প্যাচুলা ব্যবহার করার। আর স্প্যাচুলার গায়ে এইভাবে যেমন তেল বুলিয়ে নিয়েছি সেরকমই তেল বুলিয়ে নিয়ে সেই স্প্যাচুলাটাকে ব্যবহার করার। সাবুর পরোটা তৈরি করার জন্য খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। প্রথম পরোটা তৈরি করার আগে তাওয়ার মধ্যে জাস্ট একবার বেশি পরিমাণে তেল বুলিয়ে নিলাম।
এবার প্রত্যেকবারই পরোটা তৈরি করার জন্য ব্রাশে করে একটু তেল বুলিয়ে নিলে সাবুর পরোটা তৈরি হয়ে যাবে। এক সাইডটা 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে আরো এক সাইডটা প্রায় 2-3 মিনিট সময় ধরে ভেজে নিলাম। একটা সাবুর পরোটা তৈরি হতে প্রায় 5 থেকে 6 মিনিট সময় লাগবে। প্রথমে সাবুর পরোটাটা যেভাবে একটু বেশি তেলে কড়া করে ভেজে নিলাম, সেইভাবে করলে সাবুর পরোটা বেশ মুচমুচে হয়। তবে একদম কম তেলে এইভাবে হালকা করে ভেজে নিতে পারেন। এইভাবে বানালেও খেতে বেশ ভালো লাগে। প্রত্যেকটা সাবুর পরোটাই তৈরি করে নিয়েছি। এই সাবুর পরোটা খেতে বেশ সুস্বাদু হয়, তাই ব্রেকফাস্টে কিংবা টিফিনে তৈরি করে একবার দেখতে পারেন। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।